আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি খুব সহজে মাত্র 10 মিনিটে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন চিকেন পাকোড়া। হাতের কাছে এসব উপকরণগুলো থাকে আমাদের, একদম ঘরোয়া উপায়ে তৈরি করে নিয়েছি আজকে চিকেন পাকোড়া। খুব সহজে এই উপকরণগুলো ঘরেই পাওয়া যায়। সেই সহজ উপকরণ দিয়ে আজকে আমি চিকেন পাকোড়াগুলো তৈরি করে নিয়েছি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে নিয়ে নিয়েছি 200 গ্রাম মুরগির মাংস। একদম টুকরো করে কেটে নিয়েছি। আমি দেখিয়ে দিলাম কিভাবে কেটে নিয়েছি। এবং এখানে দিয়ে দিব 1 চা চামচ আদা ও রসুন বাটা, দিয়ে দিব 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া ও হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এবং এখানে আমি দিয়ে দিব আরও কিছু উপকরণ, যেমন এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিটা এই পাকোড়ার মধ্যে দিলে খেতে বেশ লাগে। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কলি, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা স্বাদ অনুযায়ী দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। দিয়ে দিব পেঁয়াজ কুচি ও ধনিয়া পাতা কুচি। এবং এখানে দিয়ে দিব একটা ডিম। এই পাকোড়াতে ডিমটা ব্যবহার করলে খেতে দারুণ মজা হয়। অবশ্যই ডিমটা দেওয়ার চেষ্টা করবেন, ডিমটা স্কিপ করবেন না। দিয়ে আমি ভালোভাবে এ পর্যায়ে একটু মাখিয়ে নিব। ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যত ভালোভাবে মাখানো হবে পাকোড়ার টেস্টটা তত ভালো আসবে। আমি ভালোভাবে এ পর্যায়ে একটু মাখিয়ে নিব। আর চিকেনের পরিমাণটা যদি একটু বেশি নেওয়া হয় তাহলে পাকোড়ার টেস্টটা এমনি ভালো আসে। আমি চিকেনের পরিমাণটা একটু বেশি নিয়েছি। এবং এখানে দিয়ে দিব বেসন। বেসন দিয়ে আমি অল্প অল্প করে বেসন দিয়ে মাখানো শুরু করব, কারণ একবারে বেশি দেব না, যতটুকু লাগে ততটুকু ব্যবহার করব। আমি এখানে 1 কাপ পরিমাণ বেসন নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে আমি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিব। এবং এখানে দিয়ে দিব 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এটা পাকোড়াটা মচমচে হওয়ার জন্য ব্যবহার করছি। কর্নফ্লাওয়ারটা না থাকলে এখানে চাউলের গুঁড়িটা ব্যবহার করবেন, তাহলে পাকোড়াটা দারুণ স্বাদ হবে এবং মচমচে হবে অনেক। অবশ্যই এখানে ব্যবহার করবেন। যতটুকু বেসন বাকি ছিল সবটুকুই আমি দিয়ে দিয়েছি। এখানে আমার 1 কাপ পরিমাণ বেসন লেগেছে। এবং অবশ্যই চাউলের গুঁড়ি কিংবা কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পাকোড়াটা অনেক মুচমুচে হবে। এবার আমি শেপ দিয়ে নিব। আপনারা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী শেপটা দিয়ে নেবেন। 3 কোণা লম্বা আমি এখানে রাউন্ড শেপ করে নিয়েছি, গোল। দেখতেই পাচ্ছেন, দেখিয়ে দিলাম। আর শেপটা করার আগে আমি এখানে হাতে একটু তেল মেখে নিয়েছিলাম, যেন না লেগে যায় পাকোড়াটা হাতে। দেখতেই পাচ্ছেন আমি শেপ দিয়ে নিচ্ছি। আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমি গোল শেপে রাখছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ তৈরি করে নেবেন। আমি সবগুলো পাকোড়া একবারে তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিব। তেলটা যার যেমন পরিমাণ দিয়ে নেবেন, অনেকে অল্প তেলে ভাজতে পারেন। আমি দিয়ে নিলাম মাঝারি তেল। দিয়ে এবার আমি পাকোড়াগুলো ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন আমি সব কয়টা পাকোড়া যতটুকু ধরে সব কয়টা দিয়ে নিব। এখানে চুলার আঁচটা মাঝারি রাখতে হবে, সময় নিয়ে একটু ভাজতে হবে, না হলে ভিতরে কাঁচা থেকে যাবে। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, পাকোড়াটা খেতে জাস্ট অসাধারণ হয়। একবার হলেও ট্রাই করে দেখবেন। এভাবে পাকোড়াটা খেতে কিন্তু অনেক মজা লাগে। চুলার আঁচ একদম লো রেখে আমি নেড়েচেড়ে প্রায় 10 মিনিট মতো ভেজে নিয়েছি, কারণ এখানে চিকেন আছে, চিকেনটা সিদ্ধ হতে সময় লাগবে। এই জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে পাকোড়াগুলো, না হলে খেতে মজা লাগবে না, চিকেনটা সিদ্ধ হবে না। আমি সেজন্য চুলার আঁচটা লো রেখে আমি উল্টে পাল্টে প্রায় 10 মিনিট মতো ভেজে নিয়েছি। এর ফলে ভিতরে যে চিকেনটা ছিল সেটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন ব্রাউন কালার হয়ে যাবে, মানে যে যেমন কালার পছন্দ করেন সেই অনুযায়ী চলে আসবে, তখন পাকোড়াটা উঠিয়ে নেবেন। খেয়াল রাখতে হবে চুলার আঁচটা জোরে দেওয়া যাবে না, তাহলে দেওয়ার সাথে সাথে পাকোড়াটা দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। চুলার আঁচটা মাঝারিতে রাখতে হবে, একটু পরে লো করে দিবেন। দেখতেই পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে। মোট আমি 10 মিনিট ভেজে নিয়েছি উল্টে পাল্টে। এখন আমি দেখিয়ে দেব পরিবেশন করে। আমি একটা পাকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন অসাধারণ হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল।
একবার হলো ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।